কোনোভাবে জলের বিন্দু সামলে নিয়েছি, কিন্তু আমাকে খুব সাবধানে পথ চলতে হবে। কটকটির কথা মতো যেমন এক বিন্দু জলও মাটি স্পর্শ করতে পারবে না, তেমনি আলোকমালাকেও একবারের জন্য মাটিতে নামানো যাবে না। কটকটি, তুমি কিরণমালার উপরে কি করে আমাদের মেয়ের ভার ছেড়ে দিলে? তুমি তো ভালো করে জানো যে কিরণমালা আমাদের মেয়ের ক্ষতি চায়। আজ ওর কাছে যদি কোনো ভুল হয়, ক্ষতি তো আমাদের মেয়ের হবে। কিছুতেই বুঝতে পারছি না তুমি এখানে চুপচাপ নিশ্চিন্ত মনে কি করে বসে আছো? মূর্খটা তো এটা বুঝতেই পারছে না যে কাজটা কিরণমালাকেই করতে হবে, কারণ কিরণমালাই তো ওর আসল মা, ওকেই কাজটা করতে হবে, এটাই তো গুরু ঝম্পকের নির্দেশ। কি হয়েছে রানী কটকটি, কিছু বলছো? হ্যাঁ বলছি যে আমাদের কিরণমালার উপর কড়া নজর রাখতে হবে রাজা হুড়হুড়, তাই না? কোনো রকম যদি আমি গন্ডগোল দেখেছি তাহলে আমি ঝাঁপিয়ে পড়বো। আমার তো মনে হয় কিরণমালাকে একা ছাড়াটা উচিত হয়নি, তোমার সাথে যাওয়া উচিত ছিল। মরে যাই রাজাটা বলে কিনা। কেন যে তুমি গেলে না আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এক কথা বলে 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 জ্বালিয়ে মরলো। কানের পোকা নাড়িয়ে দিল না, ওর মুখটা বন্ধ করতে কি? দাঁড়া এমন ব্যবস্থা করছি যাতে গলার স্বরই না বেরোয়। হ্যাঁ, বুকে যাক। আমি বারবার করে বলা শুনতে